স্বাধীনতা পরবর্তী সময়ে উত্তরবঙ্গকে গরিব করে রাখা হয়েছিল, দাবি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের। নির্বাচনী জনসভায় অঙ্গীকার করেন, দেশ সেবার সুযোগ পেলে এই অঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চায় 10 দলীয় জোট। বলেন, কার্ড দিয়ে নয়, মানুষের ভালোবাসা নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান তারা। রমিজ হুসাইনের প্রতিবেদন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। জামাত সহ 10 দলীয় জোটের নির্বাচনী সমাবেশ ঘিরে পঞ্চগড় চিনিকল মাঠে নেতাকর্মীদের অবস্থান। জেলাটির 2 আসনে এই জোটের প্রার্থীরা নির্বাচন ঘিরে জানান তাদের পরিকল্পনা। বন্ধ চিনিকল চালু, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিলেন প্রার্থীরা। 47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধ্বনি হবে, 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। উত্তরাঞ্চলের অবহেলিত 9.5 লাখ ভোটারের এই জনপদে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে 10 দলের প্রার্থীদের জন্য ভোট চাইলেন জামাত আমির। শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, বদলে দেওয়ার জন্য 5টি বছর যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু, এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এরপর জুমার নামাজ শেষে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে 10 দলের সমাবেশে জামাত আমিরের অঙ্গীকার, বৃদ্ধ আর শিশুরা পাবে বিনামূল্যে চিকিৎসা সেবা। হুঁশিয়ারি দেন দুর্নীতির বিরুদ্ধে। উন্নত স্বাস্থ্য সেবা, এবং আমরা ঘোষণা করছি আল্লাহর পর ভরসা দিয়ে, আপনাদের সম্পদ দিয়ে বাংলাদেশের কোনো জেলা এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না। 5 বছর বয়স পর্যন্ত সকল শিশু বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রাখে সরকারের কাছে, তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। 60-65 বছর বয়স পর্যন্ত যে মানুষগুলো এই সমাজকে দিয়েই গেছেন, তাদের জীবনের পরন্ত বেলায় দায়িত্ব নিতে হবে সরকারকে, তাদেরকেও বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এরপর নির্বাচনী সফরে যান ঠাকুরগাঁওয়ে। সেখানকার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের সমাবেশে 10 দলের শীর্ষ এই নেতার দাবি, ক্ষমতায় গেলে বেকারদের ভাতা নয়, সম্মানের চাকরি নিশ্চিত করা হবে যুবকদের। একজন ছাত্রছাত্রীর পিছনে প্রতি মাসে আমরা 10,000 টাকা করে সরকারি কোষাগার থেকে ব্যয় করব। এরপরে তাদেরকে দক্ষতা দিয়ে বলবো, যাও এবার দেশ সেবা করো, এবার বিশ্বের যেখানে পছন্দ সেখানে যাও, গিয়ে দেশের জন্য তুমি কিছু করো। এরা আর বেকারত্বের অভিশাপে ভুগবে না। অনেকে বলেছেন বেকার ভাতা দিবেন, বেকার ভাতা অপমানের। আমরা তাদের হাতে অপমানের চাবি তুলে দিতে চাই না, আমরা সম্মানের কাজ তুলে দিতে চাই। এক সময়ের মঙ্গা কবলিত জনপদকে কৃষি শিল্পে সমৃদ্ধ করে জেলাগুলোকে সমৃদ্ধ নগরে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন জামাত আমির। জানান, দায়িত্ব পেলে নিজ নিজ জনপদে চৌকিদারের ভূমিকা পালন করবেন 10 দলের প্রার্থীরা। বাংলাদেশকে একটা ফুলের বাগানে পরিণত করার। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঠাকুরগাঁও।